কলিযুগে মানুষের জীবন খুব ব্যস্ত। খাওয়া দাওয়া, কাজ, সংসার এইসব নিয়েই দিন কেটে যায়। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, কলিতে অন্নগত প্রাণ, তাই যোগ হয় না। এর মানে কি? এই যুগে মানুষের মন, শরীর আর ভোগের মধ্যে আটকে থাকে। তাই কঠিন যোগ, ধ্যান, তপস্যা এসব করা সবার পক্ষে সম্ভব হয় না। মন এক জায়গায় স্থির হতে চায় না। তাহলে উপায় কি? ঠাকুর খুব সহজ পথ দেখিয়েছেন, ভগবানের নাম। তিনি বলেছেন, তার নাম করে হাততালি দিলে পাপ পাখি পালিয়ে যায়। ভাবো, একটা গাছে অনেক পাখি বসে আছে। তুমি যদি হাততালি দাও, সব পাখি উড়ে যাবে। ঠিক তেমনই আমাদের মনের ভিতরে যে পাপ, খারাপ চিন্তা, ভয়, লোভ, এই সবই যেন সেই পাপ পাখি। যখন আমরা ভক্তি ভরে ঈশ্বরের নাম করি, তখনই সেই সব পাপ পাখি ধীরে ধীরে দূরে সরে যায়। তাই এই যুগে কঠিন সাধনা না পারলেও নাম স্মরণ সবাই করতে পারে। ভগবানের নামই মনকে শান্ত করে আর ধীরে ধীরে মানুষকে পবিত্র করে তোলে। সার কথা, কলিযুগে যোগ কঠিন, কিন্তু ভগবানের নাম সবচেয়ে সহজ এবং শক্তিশালী পথ। রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের খুব সহজ একটা সত্য বুঝিয়েছেন। এই কলিযুগে কঠিন সাধনা সবার পক্ষে সম্ভব নয়, কিন্তু তাই বলে ঈশ্বরকে পাওয়া অসম্ভব নয়। শুধু তার নাম স্মরণ করো, ভক্তি ভরে ডাকো, তাহলেই মনের অশান্তি, ভয় আর পাপ ধীরে ধীরে দূরে সরে যাবে। কারণ যেখানে ভগবানের নাম আছে, সেখানে অন্ধকার টিকে থাকতে পারে না। তাই জটিল পথে নয়, সহজ পথে চলো। নাম জপ করো, মনকে শুদ্ধ করো আর ঈশ্বরের দিকে এগিয়ে যাও। জয় ঠাকুর।